হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। প্রথমে সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখিলাম। আজকের টপিক হইল গিয়া বেঙ্গলোর যারা ডেড বডি মারা যায় তারারে নিয়া। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার দোয়ায়। মাতুইল গত 20 দিন থেকে প্রায় আপনারা দেখরা আমারে যে কোনো জাত কোনো মাতো নাই, কারণ আমি গত কয়েকদিন আগে কিছু কিছু জিনিস রিয়েলাইজ করতে পারছি। আর এরপর থাকি আমি একটা ভিডিওত, একটা না দুইটা ভিডিওত কইছিলাম যে আমি কোনো মানুষের কোনো মাতো মাতিতাম না, কোনো টানটানো পড়তাম না। আর এটার রিজন হইল গিয়া ফইলা ওটার রিজন কই দিয়ার পরে কইমু, একটু লম্বা হইব ভিডিওটা, খাস করে দেখিয়া যাইবার। প্লিজ শেয়ার করিয়া সবার এই জিনিসটা বুঝার সুযোগ করিয়া দিবা যে বর্তমানে বেঙ্গলোর কিতা চলে। তে মা তৈল গিয়া, আর খাস করি এই ভিডিওটা আমরা আসাম গভর্নমেন্ট বা আসাম আমরা প্রশাসন যারা আছেন, যারা তো আমরা আসাম আছে তান্তানোর কাছে রিকোয়েস্ট, আমরা হেমন্ত স্যার বা আমরা ডিস্ট্রিক্টর কৃষ্ণন্দু পাল স্যার, আরো অন্য অন্য ডিস্ট্রিক্টর, তারা আমি চিনি না, সারার কাছে অনুরোধ থাকবো যারা এমএলএ মিনিস্টার সকল আছেন, একটু আপনারা এই ম্যাটারও একটু খেয়াল করবা। কারণ আমরা আসামর ছেলেরা বহুত গরিবর ছেলেরা, আপনারাও জানেন নিশ্চয়, আপনারও তো ওখানোর বহুত গরিবর ছেলেরা কাম কাজ না পাওয়ার কারণে ফেটর চিন্তায় মা বাবারে ফালার লাগিয়া বেঙ্গলোর আইছি। আইয়া মা বাবারে ফালতে ফালতে বিয়া শাদি করিয়া হরতু হয়ে গেছেন, হরুতা ফালার চিন্তায় বেঙ্গলোর ছাড়া যান না। আর বহুত ভাইয়ান এখানে মরি যেটা, ওটা নিয়ে একটু মাত কথা। যারা পলিটিক্সও আসেন, পলিটিক্যাল লাইনও আসেন, তাই নিশ্চয় এই ভিডিওর ম্যাটারটা বুঝতে পারবা। এই জিনিসও থোড়া ধ্যান দিবা আপনারা। আমার দরখাস্ত বা রিকোয়েস্ট, আমরা দেখো আপনারা কাছে ভিডিও পোস্ট বনিবা, আপনারা ফাইবানি, আমরা ছোটখাটো মানুষ, আমরা জানি আর আপনার লগে আমরা কিচ্ছু নাই। এরপরেও যদি বেড়াচেরা লাগিও বাড়িয়ে ধুড়িয়ে দিকে পৌঁছে আর মানসিকতার খাতির, ইনসানিয়তকে খাতির মানে একটু খেয়াল রাখবা ভিডিওটা। তে মাতইলো আমার গত কয়েকদিন আগে কিছু ভাই তো খুব গালাগালি করছেন আমার এই ভিডিওত, সুজন মারা নিয়া। তখন সুজন মরি গেছিল যে, তো ওটা ম্যাটার নিয়ে মানে আমি মাতিলাম নাকি কইয়া, এটা বহুত সেন্সিটিভ কেস আসলো, এর লাগি মাথা গেছে না। যাই হোক, যেটাও গেছে গেছে, আল্লাহ তারা জন্নত দোক। তখন আমার একজন খুব খাস মানুষ একটা ভিডিও ক্লিপ আমার দিছিল, যে ভিডিও ক্লিপ ওটা আসলো যে তুমি যে পরিস্থিতিতে গিয়া আজিছো আর তোমার উপরে যে পেশারাই আজের, এই ভিডিও ক্লিপও আসলো, আমরা বাঙালি অনুবাদ কয়েকটা আসলো। আর যদি তোমার মনে ওটা লয় যে তুমি সবচেয়ে বড় কথা হইলো তুমি এই সময় শান্তিতে থাকো বা ঠান্ডা থাকো, আর তুমি ওটা চিন্তা করো যে তোমার কাছ থেকে কিতাব ভুল হইছো, ভুলটা তুমি সুধারো, তখন আমি আমার ভুল ওটাও চাইয়া দেখছি যে আমি একজন প্রফেশনাল বডি বিল্ডার। আমি নিজেও জানি না কতটা কম্পিটিশন খেলছি, হিসাব ছাড়া কম্পিটিশন, এমনি আইডিয়া কই 70+ কম্পিটিশন হইব, 70টার উপরে হইব কম্পিটিশন, কিন্তু গনা নাই, মানে ভুলে গেছি অত কম্পিটিশনের ফাগল আসলে। আমি একজন প্রফেশনাল বডি বিল্ডার, আর আমার হল দিনও এইম আসলো আমার গ্রামের নাম উজ্জ্বল করতাম, আমার ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করতাম, আমার স্টেটের নাম উজ্জ্বল করতাম, আমার দেশের নাম উজ্জ্বল করতাম। যেন যাইতাম গ্রামের নাম কইতাম, ডিস্ট্রিক্টের নাম কইতাম, দেশের নাম কইতাম, স্টেটের নাম কইতাম। হল দিন এইম আসলো, কিন্তু আমার গলতি ওটা হইছিল যে আমি এই পথ ছাড়িয়ে আমি বটকি গেছিলাম, ওটাও আমার গলতি আসলো যে সোশ্যাল মিডিয়া যে কোনো মানুষে কিছু মাতিলে রিপ্লাই ভিডিও বানাইতাম বা যে কোনো জিনিস। তখন কি আমি নিজে রিয়েলাইজ করিয়া আমি নিজে এই ফিল্ড ছাড়িয়া ডাইরেক্টলি বডি বিল্ডিং ফিল্ডও আবার আই গেছি। আমি প্রিপারেশন নিয়ে রেডি হইয়া আজকে আমার 17 দিন চলে। আর বহুত আগে যাইতাম, আর অত আগে যাইবার আমার চেষ্টা আর যে ওয়ার্ল্ড লেভেলে যাইতাম, ন্যাশনাল লেভেলে যাইতাম, আর যে জায়গাত গিয়ে আমি কইতে পারতাম আমি আসামর ফুয়া, আমি ইন্ডিয়ার ছেলে। অত আল্লাহ পুরা করতা, আমার মা বাবার দোয়া, আমার ফ্যামিলির সাপোর্ট, আপনার দোয়া, আল্লাহ পুরা করতা। তে এরপরে মাতইল গিয়া যে মেইন টপিক আই, এখন আল্লাহ পুরা করতে এর লাগে আমি কোনো মাতো, আর আমার গলতি আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি তো ই লাইনের মানুষও নাই যে লাইনে আমি মাতি। আর তখন সব মানুষ মাত্র ভুল হয়, আমার থেকে ভুল হয়েছে যে আমি আমার লাইন ছাড়িয়া গেছিলাম গিয়া। আমি বলছিলাম আর বডি বিল্ডিং বাদ দেই আর খাম নাই, আল্লাহ আল্লাহ করি আর বিজনেস করি আর চলি। পরে চাইয়া দিলাম যদি আমি আমার লাইন ছাড়ি দিই এতিয়া আমার মাইনছে বেলাইনে লইয়া যাইব গিয়া। আমি আমার লাইনেও ফিরিয়ে আই, যে আমার লাইনেও আমি ফিরিয়ে আই গেলে যারা জিম করে তারা বুঝবো, কারণ ইট, স্লিপ এন্ড ওয়ার্ক তিনটা জিনিসই সরি ট্রেন, ইট, স্লিপ তিনটা জিনিস। 8 থেকে 10 ঘন্টা ঘুমাও, 12 ঘন্টা ঘুমাও, 4 থেকে 5 ঘন্টা জিম করো, আর বাকিটাই মালি খাও। তো বর্তমান 17 দিন থেকে আমার লাইফ ওলাও চলে অনবরত খাইয়ার, বিশ্বাস করতে না পার ডে 3-3.5 হাজার টাকার মাছ মাংস যেটাও হোক আমার সাপ্লিমেন্ট সারাই মিলিয়ে যায় গিয়া। অত টাকা খরচ হরারি, কিন্তু শুধু ওটা দেয় খরচ করি আর একদিন আমি গ্রামের নাম, ডিস্ট্রিক্টের নাম, আমার স্টেটের নাম আসাম কইয়া বা আমার দেশের নাম গিয়ে আমি রোশন করতে পারতাম বাইরা কোনো দেশও গিয়ে ইন্টারন্যাশনাল।
অতটুকুর লাগে আমি আমার ফোকাস অবাই দি দিলাইছি, কারণ আমি যে জায়গাত আছি আর তারা যে জায়গাত আছে আমি তারার জায়গা তারার ব্যাপারে মাতিলে না তারার জায়গায় যাইমু গিয়া অ্যাটিটিউড বা গমন হইয়া না রিয়েলিটিটা হইয়া আমি বটকি গেছিলাম রাস্তা থেকে। তে এই ভিডিওটা দেখে আমি নিজে রিয়েলাইজ করছি বা আমার একদম একটা খাস দুশ্মন আছে, এই দুশ্মনের লগে আমার বহুত গালাগালি হয়ে গেছে ফোন আর রেকর্ডিং আর ও হে ও এই সময় কইছে আমার যে তুই তোর মানে তুই খানো গেছ তুই দেখ। তখন দুশ্মনটা কি আইডিয়া মিলে আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি এখানে হয়ে গেছি। এখন মেইন পয়েন্ট যে আমি এটা ম্যাটার মাতিতে চাইছি না, কিন্তু এটাও মাতি আর আমি আমার ভিতরে একটা ইনসানিয়ত আছে, যত আমি একটা প্রফেশনাল বডি বিল্ডার হয়ে যাই, যত হাও করি এরপরেও আমার ভিতরে একটা ইনসান আছে, সফট কর্নার একটা আছে, যে মানুষের সমাজের কল্যাণর লাগে বা সামাজিকতার মানে মানুষের হেল্পর লাগে যে নেচার যেটা আমার, এটা আমি তো আর ছাড়িয়া কোনোদিনও পারতাম না যে আমি না এটা করতাম না কইয়া। আমি ওটাও মেইন মুদ্দা তাই যে কই আপনার ভিডিওটা লম্ব যে সরি দুঃখিত কইবা মাত ঘুরে আলি বুঝার লগে আমি ভিডিওটা একটু ডিপলি কই আর আপনার কারণ ইতামা তো আর আমার ফাইতে না আর মাতিতাম না, জেসা তা করুক মাতিতাম না, কারণ আমার কইলাম তো আমি দেশের নাম রোশন করার চেষ্টা কুটি কুটি মাতো আমি খান দিলে হইতো না। আর আমি এখন টেনশন লইলে বা এনার মাত শুনলে আমার ঘুম আইতো না, প্রপারলি ট্রেনিং হইতো না, মজল রিকভার হইতো না। সাইজ দেখে আপনারা বুঝতে পারবা কতটুক সাইজ এখন গয়ন করছি, কমসে কম 19-20 ইঞ্চি হইয়া আছে, 16-17 দিনে 20 ইঞ্চির ডাল লই লিব। আরো গেইন করতাম, এখন বাল্কিং গো আছি, এরপরে কাটিং করতাম, আবো 3 মাস আবো 6 মাস যাইতো, দোয়া করতে সারা বহুত কষ্ট আছে, বহুত টাকার দরকার। এরপরে মা তুই লগিয়া পয়েন্ট আই আমি বেঙ্গলুরুর যে যে অবস্থা এখন দেখি আর যে সিচুয়েশন, কেউর নাম লইতাম না, কেউর টার্গেট করি মারতাম না, কিন্তু মানে মানসিকতার খাতিরে মারটা মাতি আর আমি নিজের উপরে লইয়াও মাতিলে ইয়ার যাও, কেউর নাম লইতাম না। এইন কইন মানুষ মরলে আমারে দিও আমি ফাটাইয়া দিমু, হেইন কইন মানুষ মরলে আমারে দিও আমি ফাটাইয়া দিমু, এইন কইন আমি বক্কা ফাটাইয়া দিলাই, 1 টাকাও লাগতো না, বেঙ্গলুর যা মরে আমারে দিও। আপনারা কিতা একটা বারো এটা থিঙ্ক করেন নানি যে কিচ্ছু তো ফিসি আছে ইনোর মাঝে, কিচ্ছু তো মানে গড়বড় চা ফিল হয় নানি, যে ডেড বডি লইয়া লড়াই কি তার লগে চলে, যে হেন কইন হেন ফাটাই দিবা, হেন কইন হেন ফাটাই দিবা, হেন কইন হেন ফাটাই দিবা। আমি তো নিজে স্টার্টিং পইলা ম্যাটারটা বুঝতে পারছি না, ইগনোর করছি, কিন্তু পরে মানুষ একজন লগে ডাইরেক্ট ফোন মারিয়া যখন মাতিয়া তার মাত কিছু আমি শুনছি আর আমি হ্যাং গাছলাম, আমি নিজে ফোন কাটি লইছি, কিন্তু তার রেকর্ডিং আমার কাছে আছে। ইনশাআল্লাহ জরুরত যদি কোনোদিন পড়ে, কারণ তারে এখন সবে জানো না, আর আমি ওলা মানুষ আর যদি লেন্টা করার বালা করে করবো, গুড়া করার হইলে বালা করে করবো, আদা দুদা গুড়া করি লাভ নাই। এর লাগি রেকর্ডিং সেভ রাখছি, আমার কাছেও আছে। ইনশাআল্লাহ কিতার লগে রেকর্ডিং বা কামো লাগবো কিতা কই আর আপনারা যদি জরুরত পড়ে ইনশাআল্লাহ ফাইবা কইলা সারায় তারে জানিলাও, জানার পরে রেকর্ডিং পাইবে। আপনার না জানলে তো রেকর্ডিং কেউ কার কেউ জানতো না, পইলে সারায় জানিলাও, লাগে বছর লাগুক 2 বছর লাগুক, সারায় জানো, এর পরে না রিয়েলিটি বার হইতো মানুষের। তে এখন কই ডেড বডি লইয়া যে আর স্টার্টিং কইছি যে গভর্নমেন্টরে আমরা আসামের গভর্নমেন্টরে কইয়া যে একটু খেয়াল করার লগে, কারণ এন কইন হেন পেটাইতে, হেন কইন হেন পেটাইতে, হেন কইন হেন পেটাইতে ডেড বডির মাঝে ইলা কিতা মৌ ধরি লইছে একটা বার তিন কষলাই নিও। মানুষ মরার পরে ইলা কিতা মৌ ধরছে মানুষের উপরে, যে এন কইন আমি একবারে বক্কা ফাটাইয়া দিলাম, বেঙ্গলুর যা মরইন সারা ফাটাইয়া দিলাম। এখন আপনারা একটা জিনিস ক্যালকুলেট করেন ভাইয়ান, একটা মানুষ ফাটাইতে শুনছি 20 থেকে 22,000 লাগে, মনে করো 20,000 20,000 টাকা যদি একটা মানুষ যায়, কমসে কম আসামের ফুয়াইন বেঙ্গলুর বর্তমান 90% ফুয়াইন আছে হিসাব ছাড়া, আগিতে বইতে আটিতে মুতিতে আসামের ফুয়াইন মিলুন, আসাম ত্রিপুরা ফুয়াইন কমসে কম তো মাসও 20টা ফুয়াইন মরেন, 20টা ফুয়াইনতে 20,000 কত টাকা হয়, বছর কত টাকা হয়। আমার কাছে ক্যালকুলেটার নাই, আমি ক্যালকুলেট মারতে পারি না, এক হিসাবে ধরি 10টা যদি মানুষ মরে 10-20 200 2 লাখ 4 লাখ টাকা মাসও যদি আমি যদি কই আমি সারা মানুষ বক্কা ফাটাইয়া দিলাই মতে মাসও আমি 4 লাখ টাকা ডেড বডি দিতাম যদি 20,000 করিয়া। এখন ডেড বডি যদি 4 লাখ টাকা হয়, 4 48 লাখ টাকা বছর, মানে 50 লাখ টাকা বছর। এখন তুমি তাই চিন্তা করো 4 লাখ টাকা মাসও, বছর তো ক্যালকুলেট চারি দিতাম আমরা ইনকামর বাইরার মাত, মাসও যদি 4 লাখ টাকা আমি যদি আল্লাহ ওয়াস্তে দেবাত লাগি যাইতে আমার ইনকাম কত টাকা হইতে লাগবো। এখন আপনারা চিন্তা করেন আমি হালাল কাম করিয়া 4 লাখ টাকা তাকি উপরে ইনকাম করতে পারবো নি মাসও, হয়তো হ্যাঁ বহুত বড় লেভেলের বিজনেস যদি কেউ করে আচ্ছা মানা যায়, তুমি দেখা নি লাগবো তোমার আর্নিং কই থেকে আর্নিং সোর্স তোমার টাকা, আর যে তুমি ডোনেট করডা মাসও 4 লাখ টাকা। আপনারা থিঙ্ক করবা, আমি কেউ টার্গেট করি মাতিয়া না, হ্যাঁ মানছি তুমি 4 লাখ না, তোমার বাপর জমিন বেচিয়া উনিয়া যদি আসামের ফুয়াইন তুমি বক্কা ফাটাইয়া দেও অসুবিধা না, বালা কথা, সুন্দর মাত তুমি ফাটাইয়া দিতাই দাও, কেউর নাম লইয়ার না, কিন্তু মজবুর করিও না কোনোদিন নাম লইতে আর রেকর্ডিং ডালতে, বস ওটাও কইম। আর এখন ওটা কইয়ার আপনারা আমি যে ডেড বডি লিয়া যেবাটা কাটাকাটি করছে, আপনি আর আমি একটা চিন্তা করেন, আপনি আমার ভাই, আমি যদি কই সারা জায়গা জমিন আমারে দিলে আপনি দিবানি আমারে,
কইবা বাফাইতি জমিন দয়ে বাইয়ে বাটিতাম আইসরাইল বাইও 2 দিন আগে এক ভাই আমার ডিসকাস করছে বাইয়ে বাতিও যায় মিলিয়া মারিলি মার্ডার হলিতে আসলো তারে জমিনও লাগে জমিন কিতা টাকার লাগিয়া তে আজকে অত দয়ালু আমি খান থেকে বার হয়ে গেলাম যে আমি সারা ডেড বডি ওখান থেকে বার হয়ে গেলাম নিশ্চয় ডেড বডির মাঝে কিছু তো মৌ আছে না যে আমি লড়াই করিয়া ডেড বডি আমারে দেও আমি পাঠাইয়া দিমু কিছু তো মৌ আছে নাইলে এই জিনিস আসাম গভর্নমেন্টে তো লইতে পারে গভর্নমেন্ট মানে বহুত টাকার মালিক গভর্নমেন্টে তো এই ডেড বডিটা ফাটাইয়া দিতে পারে বা জিম্মা লইতে পারে যে জায়গা গভর্নমেন্টও লইতে পারেন না আমি কিলা ইয়া ওপেন সোশ্যাল মিডিয়াত কইমু যে আমি সারা ডেড বডি ফাটাইয়া দিলাম এখান থেকে তাও বক্কা আমার টাকা দিয়া এখন আমার টাকা দিয়ে যদি ফাটাইয়া দিই 20,000 করিয়া 4 লাখ টাকা 4 লাখ টাকা যদি আমি ফাটাইয়া দেই মাসও যদি আমি ডোনেট করি আল্লাহ ওয়াস্তে দেই মানে গরিব রে আসামর গরিব রে তে আমার মাসও ইনকাম কত চিন্তা করবা আপনারা একবার এখন গেল এই মাত এখন মেইন এন্ড ফুল এন্ড ফাইনাল মাতো আইছি এই মাতটা খুব খেয়াল করিয়া শুনবা এটা হইল গিয়া অর্গন ট্রাফিকিং হওয়া হয় যেটারে লড়াই ও কারণে চলে অর্গন ট্রাফিকিং এর লগে সেওর নাম হইয়া না কিন্তু সবুত আনলিমিটেড আছে মানুষের লগে যখন আমি মাতিছি আর আমি জিকাইছি যখন মানুষটা আমার আনসার দিছে আমি ফোন কাটি লাইছি আমি জাস্ট ওটা হইমু যদি ভবিষ্যতে কোনো জরুরত পড়ে ইনশাআল্লাহ প্রুফের সাথে মাতিমু কারণ প্রুফ না ছাড়া আমি মাতিতাম না জাস্ট হিন্ট দিয়ার যে বা যারা বেশ মাতরে আর বেশ ফাল্লারায় বেশ ফাল্লাইও না হেল্প করতে গরিব সুন্দর মতো করিয়া যাও মাতে ক্ষমতা মাঝে করিয়া যাও বালা করি করো সবে চাই গরিবর হেল্প করতো জন্মতর লাগিয়া দুনিয়াত কোনো ফেমর লাগি নাই ফেম যে দিবার ননি আন্দু দিন আমার আমি জীবনেও থিঙ্ক করছি না আমি যতক্ষণ ফেম পাইমু লালবাগর যেটা ভিডিও আমি জীবনেও যতক্ষণ থিঙ্ক করছি না আমি যতক্ষণ ফেম পাইমু ইতা যারে আল্লাহ দিবার বেড়া চেরা খেরো বেড়া লাগিয়ে দিব আর তুমি কোশিশ করিয়া আরেকজনরে ফালাইয়া বদনাম করি এটা জীবনে হয় না তুমি করতে হইলে আরামসে করিয়া যাও জাস্ট আমার অতটুকু এখন ওটা হইয়ার আমি আবার হইবার মূল মুদ্দা থেকে সাদ্দাম হয়ে গেল এখন মাত বাড়ি যায় মাত ওটা হইল কি আপনারা ডেড বডি যখন যাইব যে কোনো মানুষে ফাটাই দেখ জিম্মা লইয়া বক্কা দেওক আর জেসা করলে দেওক আরে তুমি তাই নখান চিন্তা করো না এক বাড়িত 5 ভাই বা এক বাড়িত 3 ভাই এক ভাই মরি গেছে ও দয়া বাইর গেছে কিতা 20,000 টাকা নাইনি 10-20,000 দেন না বালে এই ভিডিও বানাই চান্দা লইন ও বাইরে ফাটাই ইত্যা করে তারা দেখুন দেন না অতখান স্বার্থী দুনিয়ার মাঝে কলিযুগের মাঝে তুমি আর আমি কই থেকে বার হয়ে গেলাম যে আমি বক্কা ফাটাইয়া দিলাম মাসো 20টা ডেড বডি 30টা ডেড বডি কই থেকে দিলাম ডেইলি 2-3টা ছেলে মরে আসামর কই থেকে দিলাম নিশ্চয় ইটার অর্গন ট্রাফিকিং প্রুফ আছে আমার কাছে এলে কইয়ার যারা ডেড বডি বাড়ি যাইব বাই হল সিলাই কিলা কুলইন না কুলইন আমি তা জানি না বাই হল জাস্ট ওখানে কইমু অর্গন চেক করিও হার্ট কিডনি লিভার চোখ সবকিছু ঠিক আছে নি কারণ এই মানুষটা যে রেকর্ডিং যেটা কইছে তোমার তানোর হুশ উড়ি যাবে ওটা কইছে আমার যে যদি মানুষে নেশা করিয়া মরে তে সেই বডি ডেড বডি গছিত না রেকর্ডিং আছে সবুত আছে ডেড বডি গছিত না কইলেন কিতার লগে রে বাবাই আমি তো জানি না কিতার লগে রে বাবাই বলে না এগুলো যদি নেশা করিয়া মরে তেগুর অর্গন কামো লাগতো না এগুর ইতা কিডনি লিভার হার্ট কামো লাগতো না এর লাগি আমি গছিতাম না এগুলো তারা যেতা করুক যদি ফ্রেশ বালা মানুষ মরে তে আমারে কইও আমি ফইলা অর্গন বেচিমু বাদে তার টাকা দিয়ে তার অর্গনের টাকা দিয়ে তারে ফাটাইয়া দিম তে আমার জানা মতো বাই হল ইসলামও যে আমরার অর্গন বিক্রি হইতো ডোনেট হইতো ইতা নাই হারাম সাফ হারাম বহুত খেয়াল রাখবা বাদে আর আসামর গভর্নমেন্টের কাছে আমার জুড়াত রিকোয়েস্ট বাদে আলি আসামর ভাইরন থেকে ঠুল যাইবা আলি মা বাবা মুখ ওখান দেবা কিন্তু ভিতর কিচ্ছু রইতো নাই সারা বেশি বেলাই দিবা দালা লগলে বহুত খেয়াল রাখিও ভাই হল আসসালামু আলাইকুম বুলটুটি মাফ দিবা আর আমার এইটা মাথা পাইতে না জাস্ট হুঁশিয়ার করে কারণ আমি 6 মাসের লাগি ব্যস্ততা আছি আমার দেশের লাগি আমার স্টেটের লাগি আমার গ্রামের লাগি কিছু একটা আমি করতাম আর এটা ফালতু বাস ইনসানিয়তের খাতির মানসিকতার খাতির আমার ভিতরে একটা সফট কর্নার আছে একটা নরমিয়ত আছে আমার ভিতরে গরম দেখাইলে ও ভিডিও দেখাইলে অ্যাটিটিউড দেখাইলে পরে আমার ভিতরে একটা নরম সফট কর্নার আছে যেটা ওটা করছে আমি হুঁশিয়ার করি এই জিনিসটা যে আপনারা হসপিটালের বিটে জানতায় না কার লগে ডিল করে কিতা করে ডেড বডি বাড়ি যাইব সিলাই কুলিয়া দেখতাই নি না কিলা দেখতায় অর্গন আছে নি নানি খেয়াল করবা যদি কোনোদিন ইলা দেখুন যে ও মানুষে ফাটাইয়া দিছে আর ভিতরে অর্গন নাই আমার কইবা আমি সবুত দিমু মানুষের নাম ফটো রেকর্ডিং সারা দিয়া দিম লাভ ইউ অল আসসালামু আলাইকুম বুলটুটি মাফ দিবাই বহুত দিন বহুত ভিডিওত মাতিছি না ভাই হল আমি আর ফারিয়ান না অসহ্য লাগি গেছে আমার রাস্তা আলাদা আমি রাস্তা দইতো না বডি বিল্ডিং এর ভিডিও ফাইবা এখন যদি কোনোদিন হেল্পিং এর লাগি আমার হয় আমার মনে মানে না তার হেল্পিং এর ভিডিও আমি বানাইয়া দিমু বেমার আজার আর যেতাও লাভ ইউ অল আসসালামু আলাইকুম দোয়া করবাই ভাই লগে বুলটুটি মাফ দিবাই